নমস্কার বন্ধুরা, উলেন হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো গোপালের টপ, মানে ফ্রকের উপরে যেটা পরে, কেউ ফ্রক বানায়, কেউ টপ বানায়। তো আজকে আমি টপ বানাবো। তো চলুন টপটা কেমন হয় দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম একটা কুরুশ, যেটা 2.5 mm এর। আমার লাগবে একটি কেচি, আমি কেচি নিলাম, যেটা আমার কাটতে সুবিধা হবে। আর এ বাদেও আমি নিলাম 2 কালারের উল, দুটো কালারই আমার কিন্তু 3 প্লাই উল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেগুনিটা দিয়ে করছি, পরে আমি এটা জয়েন্ট করে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ঘর তুলছি, একটা ঘর তুলে নিলাম, দিয়ে আস্তে করে টেনে নিলাম। দেখুন, এবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আমি 24টা ঘর নিলাম। এই 24টা ঘরকে আমি ডবল করব, ঠিক আছে? তাহলে 24টা ঘরকে যখন আমি ডবল করব, প্রতিটা ঘরে আমি দুটো করে করব। তো চলুন শুরু করা যাক। আমি এই যে ঘরটা আছে এটা চিপে রাখলাম, এইখান থেকে আমি আরও 3টে চেন বুনবো। 1 2 3 দিয়ে এইভাবে পেঁচ দিয়ে এই যে 24-এর ঘরটা, লাস্ট ঘরটা, সেটাই উলটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে আস্তে করে টেনে নিলাম। দেখুন, আমার একটা চেন ঘর আর একটা এটা দিয়ে আমি একটা লং করে নিলাম। তাহলে আমার একটা ঘরে দুটো ঘর হলো। প্রতিটা চেন ঘরে আমি দুটো করে লং করব। দেখুন, আর আগে থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু মিডিয়াম সাইজ যাদের গোপাল, তাদের জন্য করতে পারেন। আমি দুটো করে ঘর নিচ্ছি প্রতিটা ঘরে। এক, দুই, প্রতিটা ঘরে আমি দুটো করে নিচ্ছি। এক, দুই, এক, দুই, এক, দুই, এক, দুই। প্রতিটা ঘরে কিন্তু আমি দুটো করে লং নিয়েছি। দেখুন, এই 24টা ঘরকে আমি ডবল করলাম। প্রতিটা ঘরে আমি দুটো করে ঘর নিচ্ছি। এখানে কোনো সিঙ্গেল লং হবে না, প্রতিটাই ডবল লং হবে। এটা কিন্তু প্রথমে গলা তোলা হচ্ছে। এই ড্রেসটা প্রথমে গলা থেকেই তোলা হয়। আপনি যতটা ঘর বাড়াবেন তার উপরেই গলাটা হবে।
দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু প্রতিটা ঘরে দুটো দুটো করে নিয়েছি। এটা পুরো একটা হাফ সার্কেলের মতো হয়ে যাবে। একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এইভাবে হবে। তো যাদের মাঝারি সাইজের গোপাল তাদের এইভাবে হবে, এটা গলা। তো এবার চলুন, এইবার আমি কি করব, এখানে আমি আর কোনো কিছু করব না, খালি একটা করে চেন বুনবো। প্রথমে এইভাবে একটা চেন বুনে নিলাম, দিয়ে প্রতিটা চেন ঘরে আমি একটা করে চেন বুনবো। দেখুন নিলাম, বন্ধ করে দিলাম, আবার ঢুকালাম, টানলাম, বন্ধ করে দিলাম, সুতোটাকে নিলাম, বন্ধ করে নিলাম। প্রতিটা লং যে করেছি এই লংয়ে দেখুন আমি একটা করে ঘর নিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এটা করলে কি হয়, ছড়িয়ে যায় না। এটাকে বলা হয় টানা দেওয়া, যেটা আমরা বাংলায় বলি টানা দেওয়া। দেখতেও সুন্দর লাগে এটা বানালে। যারা নতুন হাত তাদের জন্য, যারা বানাতে জানেন তাদের ব্যাপার তো আলাদা। এক কালারেরও করতে পারেন, দু কালারেরও করতে পারেন, কোনো ব্যাপার না। ঘরে তো অনেক জমানো উল থাকেই আমাদের। আর খুবই সহজ ডিজাইনটা, করতেও অসুবিধা হবে না। তবে আগে থেকে বলে দিই, স্ক্রিপ্ট করে দেখবেন না, এতে কি হয় শিখতে অসুবিধা হয়। স্ক্রিপ্ট করে দেখলে না শেখা যায় না, তাই জন্য পুরো ভিডিওটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু প্রতিটা ঘরে একটা করে চেন নিয়ে নিলাম। যে ডবল লং করেছিলাম, ডবল লংগুলোর উপরে, ওই চেনগুলোর উপরেই আমি চেন নিচ্ছি। এটা না করলে কি হয়, এটা ছড়িয়ে যায়, দেখুন ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এটা করলে আর ছড়াবে না, টাইট হয়ে থাকবে। এই দেখুন সুন্দর করে এটা টাইট হয়ে গেছে। আর বেশি টানা দিয়ে করবেন না, তাহলে খিচে যাবে। হালকা করে টানবেন, খিচে গেলে তা দেখতে ভালো লাগে না।
আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। এই দেখুন পুরো হয়ে গেল। এবার আমি যখন ভাঁজ করব তখন এটা পেছন দিক হবে আর এটা সামনের দিক হবে। এবার আমি কিন্তু এই যে চেনটা যে বুনেছি এই চেনের উপরে হাফ লং করব। তো চলুন হাফ লং কীরকমভাবে করে আমি দেখাচ্ছি। প্রথমে 1 2 দুটো নিলাম, নিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে এই যে যতগুলো চেন আছে এই চেনের উপরে আমি হাফ লং করব। দেখুন এইভাবে নিলাম, দিয়ে পুরোটা বন্ধ করে দিলাম। আবার নিলাম, আবার ভেতরে ঢুকিয়ে উল্টাকে টানলাম, পুরো বন্ধ করে দিলাম। আবার নিলাম, আবার টানলাম, পুরো বন্ধ করে দিলাম। এগুলোকে আমরা হাফ লং বলি। আবার নিলাম, আবার বন্ধ করে দিলাম। এই প্রতিটা চেন ঘরে আমি একটা করে হাফ লং নিচ্ছি। এখানে কোনো ডবল হচ্ছে না, এখানে সিঙ্গেল হাফ লং হচ্ছে। দেখুন আমি কিন্তু প্রতিটার মধ্যেই হাফ লং করছি। একবার দেখিয়ে দিই, এই যে পেছনটা দেখুন আর সামনেটা দেখুন। দেখুন আমার কিন্তু শেষের মুখে প্রতিটা হাফ লং করে আমি শেষ করতে চলেছি। আমি তো গোপালকে পরিয়ে মাপ দেখাতে পারবো না, কারণ আমার গোপাল ঠাকুর নেই, তাই আমি আন্দাজেই বানাচ্ছি। একদম লাস্ট দেখুন করে নিলাম কমপ্লিট। এই দেখুন হয়ে গেল। এইবার আমি আবার ভাঁজ করে একবার দেখিয়ে দিই। এই যে হয়ে গেল গলাটা। এইবার আমি কি করব, আর একবার একটা যে এইখানে যেরকম একটা চেন দিয়েছিলাম সেরকম আবার একটা চেন দিয়ে দিচ্ছি। প্রতিটা ঘরে একটা করে চেন দিয়ে দিচ্ছি। 1 এইভাবে, 2 প্রতিটা ঘরে আমি
চেন দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেওয়া হয় যাতে ছড়িয়ে না যায়, তার জন্য। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। একবার দেখিয়ে দিই। কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতা বানাচ্ছি। এটা গলা হয়ে গেল। 1 2 3 দিয়ে প্রতিটা ঘরে একটা করে লং উঠাচ্ছি। 3 3 4 5 6 7 8 9 9টা ঘর নিলাম। এটা আমার পেছন পাটে 9টা ঘর হলো। 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর বাদ দিয়ে আমি আবার মাঝখান থেকে ঘরটা তুলে এইভাবে ঘর মেরে দিলাম। এই দেখুন এটা হলো হাতা। গোপাল ঠাকুরের হাতটা এখান দিয়ে ঢুকবে। এইবার আমি কি করব,
একটা হলো, 2 3 4 5 6 7 8 9 10 11 12। একবার গুনে নিই আমি এখানে কটা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে আমাকে এখানে আরও দুটো ঘর করতে হবে। তাহলে আমি কি করলাম, দেখুন এটা হচ্ছে পেছন পার্ট, এই যে। আর এটা যখন আমি ভাঁজ করব তখন এটা হবে পেছন পার্ট। এবার আমি এখান থেকে 9টা ঘর বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘর বাদ দেবো, দিয়ে এইখানে তুলব। দেখুন এই হয়ে গেল হাতা। এদিকে একটা হাতা, এদিকে একটা হাতা। 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। তাহলে এটা 9টা আর এটা 9টা। মাঝখানে আপনার যদি এক্সট্রাও ঘর হয়ে যায় আপনি মাঝখানে নিয়ে নেবেন। তো চলুন এবার দেখিয়ে দিই একবার। এই দেখুন পিছন পাটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইবার আমি কি করব, আমি এখানে সাদা উলটা দেব। তো চলুন সাদা উলটা কিভাবে দিচ্ছি দেখিয়ে নিই। সাদা উলটাকে প্রথমে নিলাম, নিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম, এইভাবে ঢুকিয়ে নিলাম, দিয়ে বেগুনি উলটা টেনে নিলাম। এইবার সাদা উল দিয়ে আপনার যতটা খুশি ততটা আপনি চেন বুনবেন। প্রথমে একটা চেন বুনে নিলাম, দিয়ে প্রতিটার মধ্যে এইভাবে লং করে নেবেন, সরি লং না, চেন করে নেবেন। প্রতিটা ঘরে কিন্তু আমি চেন করে নিচ্ছি। দেখুন এই সুতোটা ভিতর দিয়ে চলে যাবে, প্রতিটা ঘরে আমি চেন করে নিচ্ছি। যেমন আমি আগে চেন করেছিলাম ঠিক সেরকমই উলটাকে নিচ্ছি আর বন্ধ করে দিচ্ছি। এটা আপনারা যতটা পারবেন ততটা করতে পারবেন। কেউ 3 করে, কেউ 4 করে, কেউ 5 করে, আপনার যতটা পছন্দ আপনি ততটা করবেন। আপনার গোপাল ঠাকুর কত বড় হবে সেটা আপনার গোপাল ঠাকুরের উপরেই ডিপেন্ড করে না, তো আপনি সেই মাপটা নিয়েই করবেন। উলটা ভিতরে ঢুকে গেল। প্রতিটা ঘরে একটা করে চেন বুনে গেছি, একবার দেখিয়ে দিই। এই যে প্রতিটা ঘরে একটা করে চেন বুনেছি, দেখুন।
লাস্ট ঘরে আমি বুনে নিচ্ছি। আমার প্রথম লাইন শেষ হয়ে গেল। একবার দেখিয়ে দিই, দেখুন এই যে এটা হচ্ছে গলা। গলার পরে এই যে এটা হাতাটা দুপাশ দিয়ে বেরোবে। এটা হচ্ছে গিয়ে বুকের কাছটা। এবার এই যে বুকের কাছের থেকে পেটের কাছটা আমি আনবো। তো এটা কিভাবে আনবো সেটা দেখাচ্ছি। তো চলুন। এই লাইনটা আপনারা পছন্দের মতোই করবেন। আপনারা কতটা বানাবেন, এখানে বেশিও করা যায়, কমও করা যায়। 1 2 3 4 এইভাবেই গুনে গুনে করবেন, অসুবিধা হবে না। বুনতে খুব সহজ, খুব সুন্দর। দেখুন আমি ওই চেনের উপরেই আবার নতুন করে চেন দিচ্ছি, ডবল হয়ে গেল, দেখতেও ভালো লাগবে। খুবই সহজ, খুব তাড়াতাড়ি বোনা যায়, খুবই ভালো লাগে। তাই নতুন বন্ধুদের বলছি একবার বানিয়ে দেখুন। যারা বুনতে জানে তাদের ব্যাপার তো আলাদা। ভালো লাগলে না কমেন্টের মাধ্যমে বলে দেবেন, বা কোনো অসুবিধা হলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমেই জানাবেন যে কেমন হলো, ভুল হলো না ঠিক হলো। লাস্টটা আমি করে নিলাম, দেখুন। আরেকবার দেখিয়েছি, আমি কিন্তু যতবার বুনছি ততবার দেখিয়ে দিচ্ছি, এতে আপনাদের অসুবিধা হবে না। এই সুতোটা যেহেতু কাটিনি আমার বারবার অসুবিধা হচ্ছে, এটা আমি কেটে দিচ্ছি জন্য। এবার দেখিয়ে দিই টপটা। এবার আমি আরও 2 লাইন করে দেখিয়ে দিচ্ছি। এতে কি হবে, টপটার যে পেটের কাজটা ওটা অনেকটা বড় হবে। সব গোপালের সাইজ তো এক রকমের হয় না।
দেখুন, তাহলে এখানে আমি 4টে লাইন করেছি। 4টে লাইন করার পর কেমন হয়েছে দেখুন, এই যে এটা একটা টপ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি গলাটাকে বাঁধাবো। গলাটাকে কীরকম করে বাঁধাবো, আমি কিন্তু এখানে কাটবো না, উল্টাকে আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে একটা চেন নিয়ে নেবেন, দিয়ে এই রকমভাবে যেরকম নাকি ওখানে বুনেছিলাম চেন, ওইভাবেই চেন বুনতে বুনতে যাবেন। প্রতিটা ঘরে একটা করে চেন বুনবেন। আর এই যে লংটা, এখানে 2 বা 3টে করে চেন বুনবেন। দেখুন, আমি 2 বুনেছি, বেশি দেইনি। প্রতিটা ঘরে দুটো করে চেন, লংয়ের সঙ্গে আমি 2 করে চেন দিচ্ছি। যেখানে লং আছে সেখানে আমি 2 চেন দিচ্ছি। এইবার আমি আসলাম গলাতে। তো চলুন গলাটাতেও করে দিই। এই যে গলায় ঢুকে গেলাম কুরুশ নিয়ে, সুন্দর করে এইভাবে চেন বানিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে গেল। গলাটাও বাঁধিয়ে নিচ্ছি আমি। আমি যে চেন করে যেখান থেকে ডবল করেছিলাম সেখান থেকেই দেখুন, তার গোড়া থেকেই আমি চেন করছি। আমার শেষ হয়ে গেল লাস্ট ঘর। তার আগে একবার একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন, এবার একটা কথা বলি। অনেক সময় দেখা যায়, অনেক নতুন বন্ধুরা যখন বোনেন তখন দেখা যায় যে গলাটা ছড়িয়ে গেছে। ছড়িয়ে গেলে কি হবে, তখন মনে করলেন যে একটা দিলাম, কই একটাতে তো হলো না। তখন আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা ডবল চেন দিতে পারেন, কিন্তু আমার তো দরকার নেই, তাই আমি একটা চেনই দিলাম। এবার আমি সাইড বাঁধাবো। দেখুন, চলে আসলাম এইখানে। এখানে আমি বলেছি লংয়ে 2 করে দেবো চেন। এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা, আবার লংয়ে 2, আর এগুলোর মধ্যে একটা করেই হবে। তাহলে আমার টপ কমপ্লিট হয়ে গেল। দেখুন, এবার ইচ্ছে করলে আপনি হাতাতেও দিতে পারেন, কিন্তু আমি হাতায় দেব না। তো আমি এটা কেটে দিচ্ছি। এটা আর লাগবে না, আমি কেটে দিচ্ছি। এবার আমি দেখাই। টপটা দেখুন। এবার আপনি ইচ্ছে করলে এখানে আপনি বুতাম দিতে পারেন কিংবা ফিতা দিতে পারেন। তো আমি ফিতা দেওয়াটাই দেখিয়ে দিচ্ছি। ফিতা কি করে দেবেন,
প্রথমে উলটাকে এইভাবে নিয়ে নিলেন, এই যে আপনি আপনার মাপ মতো একটা নিয়ে নিলেন, দিয়ে এখান থেকে নেবেন ফিতাটা, ঠিক আছে, এই জায়গাটার থেকে এইভাবে নিলেন, উলটাকে দিয়ে এইভাবে চেন বুনে নিলেন। দেখুন, আমি যেহেতু বুতাম দেব না, চেন দেব, কেন ডেকোরেশনটা তো আমি আমার মতো করে করব, তাই আমি ফিতা দিচ্ছি। পুরোটাকেই বুনে নিচ্ছি আমি। দেখুন, আমার লাস্ট এটাকে বুনে এইভাবে বের করে দিলাম। এবার আমি একটুখানি রাখলাম উল, যেহেতু আমার লাগবে তাই আমি একটুখানি রেখে দিলাম। দেখুন, এটা এদিকে আসবে, এইভাবে এইভাবে আসবে, ঠিক আছে। আমি এই পাশেও করে দিচ্ছি। এবার আবার আন্দাজ মতো আমি নিলাম, আপনার যতটা চেন দরকার ততটাই নেবেন। এই যে বড় ফাঁকটা আছে এখানে ঢুকিয়ে দিলাম, দিয়ে যেমন চেন টানছিলাম ওইভাবেই চেন বানিয়ে নিচ্ছি। লাস্ট হয়ে গেল। এটারও কিছুটা উল আমি রেখে দিচ্ছি, ডেকোরেশন করতে লাগবে সেজন্য। এই উলটা আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। যেহেতু এটা গলার, এটা ওখানে কাটা যাবে না, তাই আমি নিচে এসে এই নিচে গিট মেরে দেব। এখানে আমি গিট মেরে দিলাম। দেখুন, এইবার আমি কেটে দেব, এটা আর দরকার নেই। এটাও আমি ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিলাম, এটা পেছন দিকেই থাকবে। তো চলুন একবার দেখিয়ে দিই। যেহেতু আমি বুতাম দেইনি, আমি দড়ি দিয়েছি, তাই আমার পেছনটা এই রকম হয়েছে। এটা এরকম ক্রস হবে, দিয়ে এইভাবে সামনে আসবে, সামনে এসে এটা এই রকম হবে। দেখুন তো কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।